This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট ঘোষণা হলোই না, দেওয়াল দখলের লড়াই শুরু হয়ে গেল। নেতাজি নগরের থানার সামনে তৃণমূল আর বিজেপির মধ্যে সংঘর্ষ। থানার সামনে তৃণমূল বিজেপি হাতাহাতি, লাঠালাঠি, তুমুল ইট বৃষ্টি হয়েছে। সেই মুহূর্তে ছবি দেখুন, কি গন্ডগোল হয়েছিল সেই মুহূর্তে। থেকে ইটের ঘায়ে জখম হয় পুলিশ। একেবারে থানার দুয়ারে বলা যায়, থানার পাশেই এই পুরো ঘটনা ঘটেছে। দেওয়াল লিখনকে কেন্দ্র করে, দেওয়াল দখলকে কেন্দ্র করে এই লড়াই। তৃণমূল আর বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ধুন্ধুমার হাতাহাতি, মারপিট, ইট বৃষ্টিও হয়েছে। পুলিশ থামাতে গেলে পুলিশও জখম হয়েছে। নেতাজি নগরে এই ঘটনা ঘটেছে। ভোট ঘোষণাই হলো না, তার আগেই এই সংঘাতের ছবি। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে নেতাজি নগর থানা, সেই থানার একেবারে সামনেই তৃণমূল আর বিজেপির মধ্যে এই সংঘর্ষ। হাতাহাতি, মারপিট, লাঠালাঠি, ইট ছোড়া হয় এবং ইটের ঘায়ে কয়েকজন পুলিশ কর্মী তারা জখম হয়েছেন। দু দলেরও বেশ কয়েকজন সমর্থক তারা জখম হয়েছেন। নম্বর ওয়ার্ডে নেতাজিনগর থানার ঠিক পেছনেই একটা জায়গা, সেখানে সকালে একটা দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ যে বিজেপির কর্মী সমর্থকেরা যখন দেওয়াল লিখন তারা করতে গিয়েছিল তখন তৃণমূল মারধর করে, যদিও পাল্টা তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। এবং এই মুহূর্তে থানার সামনের পরিস্থিতি দেখো যে ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। কিছু সময় আগেই তৃণমূল বিজেপি দুপক্ষ মুখোমুখি হয়ে যায় এবং হাতাহাতি চলতে থাকে। পরিস্থিতি দেখতে পাবে যে এক রাস্তার মাঝখানে ব্যারিকেড দেওয়া, একে অপরকে লক্ষ্য করে কিন্তু ইট ছুটছে, কার্যত একটা ইট বৃষ্টি হচ্ছে এবং মাঝখানে পুলিশ বলা চলে। পুলিশের উপস্থিতিতে, পুলিশের সামনেই গোটা এই পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখতে পাবে যে একের পর এক ইট, লাঠি, এই মুহূর্তে পুলিশ কিন্তু লাঠি নিয়ে বেরিয়ে এসছে। কার্যত একটা লাঠি চার্জের পরিস্থিতি তৈরি হয়েছে। কে ছড়েছে ওইখান থেকে অপসংস্কৃতি, ওদের অপসংস্কৃতি, বিজেপি থানার সামনে ইট পাটকেল ছোড়া হচ্ছে। দেখতে পাওয়া যায় পুলিশ কিন্তু এই মুহূর্তে কার্যত বিজেপি কর্মী সমর্থকদেরকে থানার সামনে থেকে ঠেলে সরিয়ে দিচ্ছে। হাতে লাঠি চার্জের মতো পরিস্থিতি হয়েছে। এই মুহূর্তে এই ইটটা ছুড়ে এখানে মারা হলো থানার ঠিক সামনে। এখানে ইট দিয়ে মেরেছে, এত বড় একটা ইট দিয়ে। কে মারলো? ওই যে ওখান থেকে মেরেছে, ওরা তৃণমূল থেকে ছুটছে ইটগুলো। বাইরের ছেলেরা এসছে, সব বাইরে দিয়ে নিয়ে পুলিশকে ইট ছুড়ে মেরেছে। আমাদের শান্তিপূর্ণ আমাদের ছিল অবস্থান ছিল, আমাদের কর্মীদের উপর কত বড় হামলা করে। আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, ওরা পাল্টা দিচ্ছে। পুলিশ কার্যত এখানে নীরব দর্শক, দুপক্ষকে মাঝে দুপক্ষকে সামলাতে কার্যত ব্যর্থ পুলিশ। ফলে নেতাজিনগর থানার সামনে যে পরিস্থিতি, এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র বলা চলে। এখনো ভোট ঘোষণা করা হয়নি, তার আগেই এই অবস্থা তৈরি হয়েছে। একেবারে শহর কলকাতার মধ্যেই এই ঘটনা। নেতাজি নগরের থানার সামনে এই গন্ডগোল আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ যখন ছুটে যায়, পুরো হেলমেট পরে যেতে হয় পুলিশকে, কারণ বড় বড় ইটের টুকরো সেগুলো ছোড়া হচ্ছিল। আর তৃণমূল আর বিজেপির কর্মীদের মধ্যে এই সংঘাতের মূল কারণ হচ্ছে দেওয়াল দখল। এই দেওয়াল দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে এই এত মারপিট, হাতাহাতি। এখনো ভোট আসেনি, ভোট ঘোষণাই করা হয়নি, ভোটের দিনক্ষণ, তার আগেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও পাঠানো হয়েছে। বারবার বলা হয়েছে এই রাজ্যে ভোটের আগে পরে, ভোটের সময় সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি হয়ে থাকে তা সামাল দেওয়া রীতিমতো প্রশ্নের মুখে পড়ে। আর তার জন্যই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার নিয়েও রাজ্যের বিরোধী শিবির থেকে বারবার বলা হয়েছে যে রাজ্য প্রশাসন তাদেরকে ঠিকভাবে ব্যবহারই করে না। আর এখনো পর্যন্ত শুরু হয়নি, যেখানে ভোটের একটা আবহ তৈরি হয়ে রয়েছে, সেখানে শহর কলকাতায় নেতাজি নগরে এই খণ্ডযুদ্ধ দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে। রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো। আমরা তো একবারই ঝামেলাটা করিনি। আমাদের সহকর্মী ওখানকার যুব বা ছাত্রী যারা ছিলেন, যারা প্রতিবাদ করেছিলেন, তাদেরকে প্রথমে ফেলে পেটানো হয়েছে। তারা ইনজিউর্ড হয়েছে, তারা হাসপাতালে গেছে ট্রিটমেন্ট করতে। তারপরে তখন যখন ট্রিটমেন্ট করে ফিরছে তখন আবার গালিগালাজ করেছে।
স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ ছিল এবং বিজেপি বহিরাগত, কিন্তু আপনি দেখুন এখানে বিজেপির লোকাল কজন রয়েছে যারা রয়েছে, বিজেপির মুখ আইডেন্টিফায়ার দেখুন, সমস্ত দক্ষিণ 24 পরগনা থেকে নিয়ে আসা বাছাই করা গুন্ডা বাহিনী, লুম্পেন বাহিনী। স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ, মানুষ প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। গণপ্রতিরোধের মুখে যদি বিজেপি অসভ্যতম কন্টিনিউ করতে চায়, পুলিশ প্রশাসনকে বলবো যথোপযুক্ত ব্যবস্থা নিতে। যা ঘটনাই ঘটে তারপর তৃণমূলরা যেটাই ঘটায় সেটা হচ্ছে জনরোষ। জনরোষে সেদিন হাওড়ায় ওরা একজনকে গুলি করে মেরে দিয়েছে, এটাই কদিন বাদে বলবে। কিন্তু অরূপ চক্রবর্তীদের জেনে রাখা উচিত, আজকে ওরা আমাদের দেওয়াল মুছছে, দেওয়াল ভোট দেয় না, মানুষ দেখছে। 26-এর নির্বাচনে পরে আমরা এই অরূপ চক্রবর্তী সহ তৃণমূলদের মুছবো। পদ্ম আমরা পশ্চিমবঙ্গে ফোটাবোই, আর তৃণমূলকেও ফোটাবো, এই দুটোই ফোটাবো।